2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তরুণরা? তারুণ্যকে নিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আয়োজনে আলোচনা সভার বিষয় নতুন বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন। বাংলাদেশে 12 দিন পর্যন্ত পুলিশ টিআইবি কার্যালয়ে আয়োজিত আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, ৭১-এ যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল মুক্তিকামী জনগণ, সে স্বপ্ন এত বছরেও পূরণ হয়নি। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠায় 24-এ এসে সেই পরিবর্তনের প্রত্যাশা তাদের। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরিবর্তিত হয়নি, শুধুমাত্র পতাকা পরিবর্তিত হয়েছে, জাতীয় প্রতীকগুলো পরিবর্তিত হয়েছে, কিন্তু রাষ্ট্র কাঠামো, শাসন কাঠামো পরিবর্তিত হয়নি, গুণগত কোনো পরিবর্তন ঘটে নাই। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রতিফলিত করার জন্য আমরা যাদেরকে আসলে নির্বাচন করেছি বারবার, এই জায়গাগুলো ফেল করেছে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশে ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জনগণের ক্যারেক্টার এবং বাংলাদেশের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি হয় নাই। তো আমরা চাইবো যে বাংলাদেশে পাবলিক সেক্টর আমাদের ঢেলে যদি সাজাতে হয় সেটা অবশ্যই আমরা করব। 24 যদি এই 90-এর পুনরাবৃত্তি হয়, 71-এর পুনরাবৃত্তি হয়, 52-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনরুজ্জীবন সম্ভব। সভায় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এক নজরদারি সমাজ গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার, যে কারণে তাদের পতন হয়েছে। সেই সাথে দুর্নীতির সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিল স্বৈরাচার সরকার। গণতন্ত্রের অন্যতম উপাদান যে বাক স্বাধীনতা, সেটাকে খর্ব করে বাংলাদেশকে একটা পেশাগত দেউলিয়াপনা, সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজ, সবকিছুকে কেন্দ্র করে এমন একটা অবস্থায় নিজেদেরকে তারা প্রতিস্থাপন করেছিল, তারা ভেবেছিল ইনভিনসিবল। কিন্তু আমার তরুণ প্রজন্ম যে তার চেয়ে বেশি ইনভিনসিবল সেটা তারা ভুলে গেছে। ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, এটি আরো একবার প্রমাণিত হয়েছে, যে কারণে পদদলিত হয়েছে স্বৈরাচার। ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের চেতনা গড়ে তুলেছে, তার ধারণ করার জন্য নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা আছে বলেও ব্যক্তিগতভাবে মত দেন টিআইবির নির্বাহী পরিচালক। ব্যক্তি হিসেবে দিচ্ছি, নট এজ টিআইবি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে না, ব্যক্তি হিসেবে দিচ্ছি। আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। নতুন বাংলাদেশ পুনর্গঠনে আমলা থেকে শুরু করে সবার সহযোগিতা কামনা করেন তিনি। দেখার বিষয়, এটার নেতৃত্ব গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।